আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস আসার জন্য শুভেচ্ছা ও স্বাগত। সবাই ভালো আছো? আজকে তোমাদের গণিতের উপর একটি ক্লাস নেব। অধ্যায় চতুর্থ, অনুশীলনী 4.1, কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা হয় এগুলো সম্পর্কে আমরা শিখব। তাহলে দেখা যাক, 1 নম্বরে থ্রাইস এবি, 4a কিউব, প্রথম রাশি থ্রাইস এবি, দ্বিতীয় রাশি 4a কিউব। এখন দ্বিতীয় রাশি 4a কিউব দ্বারা প্রথম রাশি থ্রাইস এবিকে কীভাবে গুণ করা হয়, এখানে সংখ্যাগুলো আলাদা করে লেখা হলো 3 × 4 × a × a⁻³ × b, অর্থাৎ চলকগুলো আলাদা করে লেখা হলো। তাহলে এখানে গুণ করলে 3 × 4 = 12, a × a⁻³ a⁻4, অর্থাৎ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখানে যদিও পাওয়ার উপরে লেখা নাই, তারপরেও মনে মনে এখানে 1 ধরতে হবে, অর্থাৎ কোনো চলকের উপর কোনো পাওয়ার না থাকলে মনে মনে 1 ধরতে হয়। 3 1 4 ইন্টু বি, বি লিখে দিলাম। এখন 12 × a⁻4 × b, গুণ করলে 12 a⁻4 b। তাহলে নির্ণয় গুণফল 12 a⁻4 b। 2 নম্বরের অঙ্কটাও আমরা এই একই নিয়মে করব। প্রথম রাশি 5xy, 6az, 6az দিয়া 5xy-কে কীভাবে গুণ করে, এখানে ওই একই নিয়মে আমরা করব। 5 × 6 × a × x × y × z, অর্থাৎ চলকগুলো আলাদা করে লেখা। তাহলে এখানে গুণ করলে 5 × 6 = 30, আর a x y z গুণ করলে a x y z। এখন 30 × a x y z গুণ করলে হয় 30a x y z। তাহলে নির্ণয় গুণফল 30a x y z। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। এখানে তোমরা সবাই সংখ্যাগুলো আলাদা করে লিখবে এবং চলকগুলো আলাদা করে লিখবে, তারপরে গুণ করবে। আর কোনো চলকের উপর যদি কোনো পাওয়ার না দেখতে পাও, তখন সে জায়গায় মনে মনে 1 ধরে নেবে। এভাবে পরবর্তী তোমরা 3 4 5 6 এই অঙ্কগুলো বাসায় করে নিয়ে আসবে। আজকে যেভাবে তোমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে শিখছো, এভাবে করে নিয়ে আসবে। তাহলে আজকে মতো এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত এ সম্পর্কে আরও করাবো। আজকের মতো এখানে থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।